উত্তর আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি জুড়ে এক ভৌগোলিক সীমারেখা যা ফ্লোরিডার উপকূল, বারমুডা দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর সান জুয়ানকে যুক্ত করে এক কাল্পনিক ত্রিভুজ তৈরি করেছে। একেই আমরা বারমুডা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ নামে চিনি। এই বিশেষ অঞ্চলটি গত কয়েক শতাব্দী ধরে অসংখ্য জাহাজ ও বিমানকে নিঃশব্দে গিলে খেয়েছে, যার কোনো ধ্বংসাবশেষ বা যাত্রীর চিহ্ন প্রায়শই খুঁজে পাওয়া যায় না। ফলে এটি মানব ইতিহাসের অন্যতম গভীর এবং অমীমাংসিত রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই রহস্যের শুরু হয় সেই প্রাচীন কাল থেকেই। 1492 সালে বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস যখন তার সমুদ্রযাত্রা নিয়ে এই অঞ্চল অতিক্রম করছিলেন, তখন তিনি নিজেই প্রথম অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। তার দিনলিপিতে লেখা আছে, সাগরের দিগন্তে হঠাৎই এক বিশাল আলোর ঝলকানি দেখা গিয়েছিল এবং আকাশে রহস্যময় ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছিল। সবচেয়ে ভয়াবহ ছিল তার জাহাজের কম্পাসের আচরণ। এই এলাকায় এসে কম্পাস তার সঠিক দিক নির্দেশনার ক্ষমতা হারিয়ে ফেলে, যা নাবিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। তবে বারমুডা ট্রায়াঙ্গলের গল্প বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে ফ্লাইট 19-এর নিখোঁজ হওয়ার ঘটনার পর। 1945 সালের 5 ডিসেম্বর ইউএস নেভির 5টি অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান 14 জন ক্রুসহ ফ্লোরিডা থেকে প্রশিক্ষণ মিশনে বেরিয়েছিল। বিমানবহরটি ট্রায়াঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় তাদের নেতা লেফটেন্যান্ট চার্লস টেলর রেডিওতে শেষ বার্তা পাঠান, যেখানে তিনি জানান যে তাদের সব যন্ত্র অকেজো হয়ে গেছে, দিক নির্ণয় অসম্ভব হয়ে পড়েছে এবং চারপাশের পরিবেশ অদ্ভুত দেখাচ্ছে। শেষ বার্তাগুলো ছিল বিভ্রান্তি ও অসহায়ত্বের। এরপর 5টি বিমানই কোনো সংকেত বা ধ্বংসাবশেষ না রেখে অদৃশ্য হয়ে যায়। তাদের অনুসন্ধানে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও একইভাবে নিখোঁজ হয়েছিল। এই ঘটনাটি থেকেই এই অঞ্চলের খ্যাতি মৃত্যুর ফাঁদ হিসেবে ছড়িয়ে পড়ে। এই ধারাবাহিক অন্তর্ধানের ঘটনাকে ব্যাখ্যা করতে বিভিন্ন সময়ে বহু তত্ত্ব উঠে এসেছে। এর মধ্যে রয়েছে অতিপ্রাকৃত বা কল্পকাহিনী নির্ভর ধারণা, যেমন সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা হারানো শহর আটলান্টিসের অজানা প্রযুক্তি অথবা ভিনগ্রহী প্রাণীদের ঘাঁটি, যারা পৃথিবীতে আসা সব কিছুর চিহ্ন মুছে দিচ্ছে। অন্যদিকে বিজ্ঞানীরা এই রহস্যের পেছনে কিছু প্রাকৃতিক কারণও খুঁজে বের করার চেষ্টা করেছেন। তাদের মতে এই অঞ্চলের অস্বাভাবিক চৌম্বকীয় বিচ্যুতি কম্পাসের ভুল নির্দেশনার প্রধান কারণ হতে পারে। আবার সমুদ্রের নিচে থাকা মিথেন গ্যাসের আধার থেকে গ্যাস হঠাৎ নির্গত হয়ে বিশাল বুদবুদ আকারে ওপরে উঠে এলে জল ও বায়ুর ঘনত্ব দ্রুত কমে যায়, যার ফলে জাহাজ কোনো কারণ ছাড়াই মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে পারে বা বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারাতে পারে। তবে একটি বিষয় নিশ্চিত, বারমুডা ট্রায়াঙ্গল একটি অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক পথ এবং আবহাওয়ার দিক থেকে এটি খুবই পরিবর্তনশীল। ঘন ঘন হারিকেন, অপ্রত্যাশিত ঝড় এবং সমুদ্রের দ্রুতগামী স্রোত এই অঞ্চলে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশ্বের অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় এই ট্রায়াঙ্গলে অস্বাভাবিক বেশি সংখ্যক দুর্ঘটনা ঘটেনি, কিন্তু নিখোঁজ হওয়া ঘটনাগুলোর চূড়ান্ত প্রমাণ অর্থাৎ ধ্বংসাবশেষ না পাওয়া একে চিরন্তন রহস্যের মোগকে মুড়ে রেখেছে। আজও এই ত্রিভুজ মানবজাতির কাছে প্রকৃতির এক বিশাল নীরব এবং অমীমাংসিত কৌতূহল হিসেবে রয়ে গেছে।